আসসালামাইকুম সুপ্রিয় দর্শক, আজকে কোথায় আসছি? আগে দেখতে হবে কোথায় আসছি। ডাইরেক্ট সেই সরাসরি বর্ডার এলাকা থেকে আপনাদের মাঠে চড়ানো কিছু বলদ দেখাবো, মাঠে ঘাস খাওয়ানো কিছু বলদ দেখাবো। যে আজকে আমাদের এই বলদগুলো মাঠে ঘাস খাওয়াচ্ছে। এই পরিস্থিতিতে মাশাআল্লাহ ক্রয় বিক্রয় চলবে। দর্শক কে কে নিতে যাচ্ছেন, কোন কোন দর্শক নিতে যাচ্ছেন, অবশ্যই ভিডিওতে এখনই একটু মন্তব্য পাঠিয়ে দিন দর্শক। আর অবশ্যই বলদগুলো কার কোথা থেকে নিয়ে আসছে অবশ্যই তথ্যগুলো থাকবে। আর একেবারে পানির দামে বলদ পাওয়া যাবে। কি ভাই সত্যি বলছি তো? তো কথা না বলে ডাইরেক্ট রিয়াদ ভাই, সালামু আলাইকুম। আজ এখন সরাসরি মাঠ থেকে বলদ দেখতেছি ভাই। এখন সিজন টাইম ভাই, এখন দর্শকেরা কিন্তু জানে শীত মৌসুমে কিন্তু জায়গার মাল চলে আসে ভাই, জায়গার মাল চলে আসে। তো রিয়াদ ভাই হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন কেন হলো? এই সুবাদেই আপনার দর্শকদের জন্য 6টা বলদ কালেকশন করছি ভাই। সেটাই তো বলতেছি, রিয়াদ ভাইয়ের খামারে তো পর্যাপ্ত হাই কোয়ালিটি হাই পার্সেন্ট বাছুর গরু থাকে। সিজন টাইমে সিজনের সময় তো ব্যবসা করতে হবে ভাই। সিজন যে 5-6 মাস থাকে ভাই, তো সে দর্শকদের মাঝে এই 6 মাসই আপনাদেরকে চমক দেখাতে হবে ভাই। 6 মাসের চমক মানে প্রত্যেকটা ক্যাটাগরি থাকবে রিয়াদ গরুতে, ক্যাটাগরি গরু থাকবে ভাই। তো রিয়াদ ভাই আজকে বলদ কয়টা আছে মনে হয় এখানে? এখানে 6টা বলদ আছে ভাই। এগুলা একবারেই 2 দাঁত থেকে 4 দাঁত ভাই সর্বোচ্চ। কিন্তু এই ধরনের বলদ গরুগুলো কিন্তু পাওয়া যায় না ভাই সাধারণত। মানে এই বলদগুলো যখন জবাই করে ইচ্ছা করলে মাংস বিক্রি করতে পারবে, কেউ মুখে বাঁশ খেয়ে দিয়ে বিক্রি করবো তা পারবে। এবং এই গরুগুলো আপনার ওয়েট নিতে আরো সক্ষম হবে 8 দাঁত পর্যন্ত ভাই। তো রিয়াদ ভাই শুরুতে একটা কথা বলে রাখি, যেহেতু বলদের সিজন চলে আসছে, তো আপনি মাঝখানেই আপনার বাসার মানে খামারের ঠিকানাটা দিয়ে দেন, বলদ কিনতে চাই। আমাদের খামারের ঠিকানা জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলা মাতকুড়ি গ্রাম। আর এটা একবারে হিলি বর্ডার প্রত্যন্ত এলাকা। এখান থেকে সুলভ মূল্যে এবং পাইকারি রেটে যে কোনো সার বাছুর গরুগুলো কিন্তু সংগ্রহ করতে পারবে ভাই। বুঝতে পারছি। তো রিয়াদ ভাই তাহলে আমরা একটু এদিকে তথ্য নেই। রিয়াদ ভাই আমরা এদিকে তথ্য নেই। রিয়াদ ভাই তাহলে আজকে বলদ 6টা, একবার বলদ 6টা ভাই, একবারে এগুলো লাটে দিয়ে দিব ভাই দর্শকদের। লাটে? জি ভাই, জি। সিজনের প্রথম দিনে একবার লটারি সিস্টেম ভাই, ভাগ্যের লটারি। মানে আজকে দর্শক ভাই যে ভাগ্যবান হচ্ছে ভাই ফোন দিবে তারই বলদ হবে ভাই। আজকে যে কোনো ভাগ্যবান আগে ফোন দিবে তারই বলদ হয়ে যাবে। লটারিতে যার নাম উঠবে তাই পাবে ভাই। মাশাআল্লাহ, মানে আজকে খেলা ভাই আজকে হবে। আজকে একটা রিয়াদ এগ্রোর অফার ভাই, অফার একবারে দিয়ে দিব ভাই পানির রেটে ভাই। মাশাআল্লাহ, সৌজন্যমূলক একটা অফার চলতেছে রিয়াদ এগ্রোতে, বলদ গরুর অফার। তো যেহেতু রিয়াদ ভাই বেশ কয়েকটা বলদ দেখতেছি, প্রত্যেকটা বলদের জাত মানে একটু তো মানে দর্শক জানতে পারবে, যেহেতু বলদের ব্যবসা রিয়াদ ভাই তো আমি দেখুন সচরাচর করা, হঠাৎ করে দেখতেছি রিয়াদ ভাইয়ের খামারে বলদ। হচ্ছে ইন্ডিয়ান দেশাল বলদ। এগুলার বয়স হচ্ছে 2 দাঁত করে, 2 দাঁত 4 দাঁত। আপনার 4টা আছে 2 দাঁত আর 2টা আছে 4 দাঁত ভাই। রিয়াদ ভাই একটা কথা বলি, এগুলা আমরা পার পিস একটা ওজনের আইডিয়া চাচ্ছি রিয়াদ ভাই, যেহেতু এগুলো প্রত্যেকটার আমার এখানে স্কেল করানো আছে। এগুলো 250 কেজি করে লাইভ ওয়েট আছে ভাই। মানে 250 কেজি করে লাইভ ওয়েট আছে, তাই না? 250 কেজি করে ভাই পার পিস। জি, একটা করে বলদের ওয়েট আপনার 250 কেজি, 250 কেজি ভাই। 250 কেজি একটা বলদের ওজন রিয়াদ ভাই। বলদের আচ্ছা আমরা একটু পিছন থেকে ঘুরে ঘুরে দর্শকদের দেখাই, দর্শক বুঝতে পারে ভালোভাবে। দর্শক যেহেতু আজকে বলছে খোলা মাঠে, রিয়াদ এগ্রোর খোলা মাঠে একটা ভিডিও করতেছি, তো সারা জীবন তো রিয়াদ এগ্রোতে ভিডিও করলাম, মাঝে মধ্যে একটু মাঠে ঘাটে ভিডিও করি। আপনারা দেখেন যে আমরা কোন কোন জায়গায় ভিডিও করতে পারি, আপনার জন্য কোথায় যেতে পারি। তো ওই জন্য আপনাদের দেখা, এই যে পিছন শেপগুলো দেখাচ্ছি, মানে পিছনে না আসলে অনেক দর্শক বলদের আইডিয়া বুঝতে পারে না যে একটা বলদের ওজন কেমন আছে। তো ওই জন্য আগে পিছন সাইড দেখালাম দর্শক আমরা। তো প্রত্যেকটা গরুর পিছন সাইড দেখবেন যে পিছনের শেপটা কেমন আছে, মাংস কতটুকু আছে উড়াতে, তাহলে বুঝতে পারবেন যে একটা গরুতে রিয়াদ ভাই যে কথাটা বলেছে এই কথাটার সঙ্গে মিল হয় কি হয় না, এটা হচ্ছে মূল কথা। রিয়াদ ভাই তাহলে পার পিস 250 কেজি করে ওয়েট আছে। তবে কিছু কিছু প্রত্যেকটার পিছনে মাজাটা দেখেন ভাই। এই গরুগুলো আপনার একবারে ফেম নিয়ে আসছিলাম ভাই, কিছুদিন লালন পালন করে এই গরুগুলো পর্যাপ্ত পরিমাণ ওয়েট করে দর্শকদের মাঝে বিক্রি করে দিচ্ছি। মানে আপনি একবার ভাঙাচোরা নিয়ে আসছিলেন? একবার ভাঙাচোরা ভাই। তো সেগুলো পর্যাপ্ত পরিমাণ খায় দেয়? জি জি ভাই, একটু এগুলা আপনার মোটামুটি আপনার এক মাস ধরে লালন পালন করা হয়েছে ভাই। এক মাস থেকে লালন পালন, আপনার মনে তো করেন মাশাআল্লাহ ভালো পর্যাপ্ত পরিমাণ। আর এর যে কালার গুলা ভাই, সাধারণত এগুলো হাট বাজারে এই ধরনের কালারের গরু মিলাতে পারবেন না ভাই। যদি কালারও মিলে কিন্তু দাঁতে শিঙে এগুলা মিলাতে পারবেন না ভাই। মাশাআল্লাহ, মানে কালারে হয়তো মিলে মিলে দাঁত শিং এরকম ভালো মানের মাংস টাংস এগুলা হয়তো মানে হাটে পাওয়া যাবে না। আপনি ভাই আপনি তো সাধারণত বলদ গরুর ভিডিও করে থাকেন হাট বাজারে, কিন্তু সাধারণত দাঁত সম্পর্কে যদি জানতে চান অর্ধাংশই বলবে যে আপনার এই গরুগুলোর 8 দাঁত 10 দাঁত জোয়ান হয়ে গেছে। তবে রিয়াদ ভাই একটা কথা না বললেই নয়, একটা দর্শকদের আমি একটা নিউজ দেখছি ভাই, চুট দেখেন। আমি দর্শকদের একটা নিউজ দিচ্ছি। দর্শক আপনার একটা নিউজ নেবেন কি, যে আপনি যখন হাট থেকে একটা গরু কিনলেন, হয়তো একটা খুরাই রোগ থাকতে পারে, একটা উদাহরণ দিলাম, এক্সাম্পল, খুরাই রোগ থাকতেই পারে, অন্য অন্য ব্যায়াম বেদি অসুখ বিসুখ হতেই পারে, যেহেতু বলদ গরু। দর্শক আমি এই ব্যাপারে আপনাদের
সতর্ক হুঁশিয়ার করে দিচ্ছি, কিন্তু রিয়াদ অ্যাগ্রো থেকে নিলে এটা একটা ব্যাপার, যেহেতু রিয়াদ ভাই 1 মাস আগে কিনছে, প্রত্যেকটা ভাই ভ্যাকসিন গুলো জি, প্রত্যেকটাতে আপনার হচ্ছে ভ্যাকসিন দেওয়া আছে। সাধারণত আল্লাহর রহমতে এই আপনার বলদ গরুতে মহিষের কিন্তু আপনার সাধারণত রোগ বালায় আল্লাহর রহমতে নেই বললেই চলে। আমি ওটাই দর্শকদের বলতেছি যে খামার থেকে নিলে এদিক দিয়ে একটা মানে বেনিফিট এই পাচ্ছে। গরুগুলোকে আপনার নির্দিষ্ট করে কোনো খাবার দিতে হয় না ভাই। যদি 10টা গরু থাকে, যদি ছোট বাছুর বা বড় গরু, তো তখন ওই গরুগুলো কিন্তু পর্যাপ্ত খাবারগুলো কিন্তু সম্পূর্ণ খায় না ভাই। ওই ওর যে ছাড়া এই গরুগুলো দিয়ে মহিষ এবং কিন্তু বলদ তৈরি হতে পারবে। বুঝতে পেরেছি, মানে বিনা খরচে আপনার মনে করেন যে একটা করে বলদ তৈরি হয়ে যাবে ভাই। আর বলদ তো প্রত্যেকটা খাদ্য খাবার খায়। জি জি ভাই, ওর তো বললাম নির্দিষ্ট কোনো খাবার নাই ভাই, সেটাই বলছি। এর যে গরুর যেমন খোল ভুসি গুড়া এগুলা খাওয়াতে হবে, এগুলা কোনো নির্দিষ্ট কোনো খাবার নাই ভাই। রিয়াদ ভাই আর একটা কথা বলি, ভিডিওর মাঝখানে না বললে হবে না, অনেক দর্শক ভিডিওটা অধীর আগ্রহে দেখতেছে রিয়াদ ভাই, বুঝতে পেরেছেন? জি ভাই, জি। তো অনেক দর্শক তো এই 6টা বলদ একসঙ্গে কিনতে পারবে না রিয়াদ ভাই, তাদের ব্যাপারে কি বলবেন? তাদের ব্যাপারে বলবো যে দর্শকেরা যে প্রান্ত, আমাদের এখানে হাট বাজার আছে ভাই, শনিবার মঙ্গলবার আমাদের এখানে হাট বসে, শনিবারে জয়পুরহাট, 5 মঙ্গলবার। তারা দর্শকরা নিঃসন্দেহে নির্ভয়ে, আমাদের রিয়াদ এগ্রো ফার্ম কিন্তু বিশ্বস্তযোগ্য একটি প্রতিষ্ঠান, অবশ্যই। তাই ওই ভরসা রেখে দর্শকরা আপনার সরাসরি আমার খামারে এসে একদিন থেকে আপনার সোমবারের নাইটে থাকে, মঙ্গলবারে হাট করতে পারবে, শুক্রবার নাইটে থাকে, শনিবার হাট করতে পারবে ভাই। ভালো করে দেখে শুনে যাচাই বাছাই করে থেকে 2টা 4টা 5টা 10টা যার যত অ্যাবিলিটি আছে গরুগুলো সংগ্রহ করতে পারবে। কেউ যদি মনে করে রিয়াদ ভাই একটা হাটে আসলাম, হয়তো একটা হাটে আসুক আমি 10টা বলদ দিব, 10টা পছন্দ হয়নি, 2টা পছন্দ হয়েছে, জি জি ভাই, অবশ্যই। সেই ক্ষেত্রে কেমন কি করা যায়? তো 10টা বলদ না, সেক্ষেত্রে তারপরেও আমাদের এখানে কিন্তু আমাদের অ্যাভেলেবল ভাবে কিন্তু গরু যাওয়া আসা করে, সেক্ষেত্রে দর্শকেরা তাদের গাড়ির সঙ্গে মিল করে দিয়ে পাঠা যাবে না। আমি একটা কথা বলে রাখছি, মানে কথাটা হয়তো বুঝতে পারেন না আপনি। আমার কথা হয়তো একটা দর্শক একটা হাটে 10টা বলদ কেনার জন্য আসছে, আর তারপরে 5টা হয়েছে 5টা হয়নি, এটা তো রিয়াদ এগ্রোতে শনিবার হয়তো কিনছি, রিয়াদ এগ্রোতে রাখলাম, আবার মঙ্গলবারে 5টা বলদ কিনে গাড়িতে নিয়ে যাবো, এটা কি সম্ভব হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাই, মানে আমার এখানে থেকে পরের হাট করে নিয়ে যেতে পারবে ভাই। মাশাআল্লাহ, মানে এটা শোনার জন্য তাহলে দর্শক আশা করলে 2 সপ্তাহ থাকে বলদ কিনে নিয়ে বাসায় যেতে পারবে। জি জি, এরকম একটা আশা আছে। তো রিয়াদ ভাই, তাহলে কথা বলতে বলতে অনেক কথা বলছি, জি ভাই, দর্শক বিরক্ত হয়ে গেছে যে হেলাল ভাই রিয়াদ ভাই খালি বকর বকর করতে আছে, তো কি দাম দর হবে না হবে না, অফার দিবে কি দিবে না? অবশ্যই ভাই, এরকম ধান্দাতে আছে। এই গরুগুলো কোনো দর্শক ভাই যদি নিতে চাই, বললাম তো ভাই, ভাগ্যের খেলা, একবারে অনলি 1,25,000 টাকা করে পিস ভাই, পার পিস 1,25,000 টাকা করে পিস। ওজন আছে 250 কেজি, কোনটা হয়তো একটু বেশিও হতে পারে ভাই। এখন আপনার বাংলাদেশের 64 জেলার মধ্যে যে কোনো জেলাতেই কিন্তু আপনার 35,000 টাকা মন ধরে কিন্তু বেচা কিনা হচ্ছে। বলদগুলোর দাম সবসময় বেশি থাকে, এটা কিন্তু সব সময়ের জন্য ভাই, আর কুরবানির সময় কিন্তু 40-42,000 টাকা করে মন পড়ে যায়। এখন সাধারণত আপনার 35,000 টাকা মন ধরে কেনাকাটা চলতেছে ভাই। তো দর্শক প্রত্যেকটা বলদ গরুর সিংডাল গুলো দেখবেন আপনারা, একটা বলদ গরুর সিংডাল নিয়ে কোনো সমস্যা কেউ দেখাতে পারবে না। তো রিয়াদ ভাই, সর্বশেষ একটা কথা বলি, যেহেতু দামগুলো যেটা চাইছেন, আমার অনেক দর্শক আছে দেশ ও প্রবাস থেকে, ভাইরা বলদের প্রচুর চাহিদা ভাই, আপনি জানেন, তো সেই ক্ষেত্রে কি ভাইদের দাম দরের সুযোগ কি দিচ্ছেন? এগুলা তো জায়গার মাল ভাই, এর দর্শকদের রেসপন্স থাকবে অনেক, কিন্তু চাহিদা ক্ষেত্রে কিন্তু সব সময়ের জন্য দেওয়া যাবে না ভাই। দর্শকদের আগে থেকে অগ্রিম কন্ট্যাক্ট করতে হবে ভাই, বা আমাদের যদি এই ধরনের বলদ কিনতে চাই, অবশ্যই আমরা সবসময় যে কোনো গরুর জন্য অর্ডার নিয়ে থাকি ভাই। মাশাআল্লাহ, দর্শকরা দাম দর তো সুযোগ থাকবে ভাই? অবশ্যই ভাই, দাম দর সুযোগ থাকবে, তো আমাদের অডিও কল ভিডিও কলে দেখে দর্শকদের গরু কিনে দেওয়া যায় ভাই। ঠিক আছে রিয়াদ ভাই, ভালো থাকবেন, দেখা হবে আবার এর সাথে ভালো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।